হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো শর্মিষ্ঠা লাইফস্টাইল ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই দেখো, এখন আমি বসে আছি, স্নান ধান সেরে একদম চলে এসেছি পুজোর জায়গায়। তো এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যে বাবা, যে তোমাদের দাদা ভাই, হ্যাঁ, আর ওই দেখো আমার বোন, মা, আর এই যে একটা দিদি। তো সবাই মিলে বসে পুজোর সব জোগাড় যন্ত্র করছিল, সমস্ত কিছু আয়োজন করছিল। এই দেখো সমস্ত যন্ত্রপাতি, ফল টল দিয়ে আমাদের পুজোটা হয়। আর এই দেখো সাজানো হয়েছে, আর এই যে এখানে সুন্দর করে সাজানো হয়েছে। আর আমাদের ঠাকুরটায় আনা হয়েছে পেতলের ঠাকুর আনা হয়েছে। প্রত্যেক বছরই কাঠামোর মানে বড় ঠাকুর আনা হয়, মানে মাটির যেটা দিয়ে হয়। তো এইবার ভেবেছি একদম পার্মানেন্টলি একটাই বড় ঠাকুর নিয়ে আসা হবে পেতলে। তো এই দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে পেতলের ঠাকুর। তো সত্যি খুব সুন্দর হয়েছে। এই যে তোমাদের দাদাভাই, মা, আর ওই দিদি সবাই মিলে, বোন, সবাই মিলে সব পুজোর আয়োজন করছিল। কতটা সুন্দর হয়েছে দেখো। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। তারপরে এদিকে চলে এসছে ঠাকুর মশাই, এসে মানে ঠাকুর মশাই যা যা টুকিটাকি কাজ আছে সমস্ত কিছু তোমাদের দাদাভাই দিচ্ছে। আর মা এদিকটায় কাজ করছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। হ্যাঁ, আর এই দেখো পুজো শুরুও করে দিয়েছে ঠাকুরমশাই। হ্যাঁ, তারপরে এই যে মন্ত্র পড়ছে। তো সকাল সকালই পুজো হয়েছে বলতে পারো। মানে অন্যান্য বছর অনেকটা দেরি হয়েছে, প্রায় 1:30-2 বেজে যায়। এই বছর তাড়াতাড়ি হয়েছে। তো বলা হয়েছে ঠাকুরমশাইকে, ঠাকুরমশাই বলেছে তাড়াতাড়ি করবে, কারণ হয়তো অনেক জায়গায় পুজো আছে। তো এই যে মা বসে পড়েছে এখানে শঙ্খ নিয়ে। এই যে মাকে বললাম একটু তাকাও, মা এই যে তাকাচ্ছে। আর এদিকে পুজো করছে, ও খুব ভালো করে সুন্দর করে মনোযোগ দিয়ে পুজো করে। আমাদের যজ্ঞ দিয়ে মানে যজ্ঞ করে পুজোটা করা হয়। তারপরে এদিকে এই দিদিটা দেখো হচ্ছে ধূপ ধরাচ্ছিল, ধূপ ধুনো। তো এই যে মানে পুরো ঘর পুরো ময়ময় করছিল ধোয়াতে। তো এদিকে মানে ধোয়াতে চোখ টোক জ্বলছিল দেখে এই যে আমি দেখো কাসর বাজাচ্ছি বসে বসে, আর বোন ভিডিও করছে। স্নান ধান সেরে চলে এসেছি, এসে এখানে কাসর বাজাচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই, দেখো আমার বোন, দেখেছো ক্লান্ত হয়ে গেছে, না খেয়ে দিয়ে উপোস করে আছে, ক্লান্ত হয়ে পড়েছে। তো ওই যে অ্যাট লাস্টও বসতে পেরেছে। আর এই যে তোমাদের দাদাভাই মানে প্রচুর ব্যস্ত। আর দেখো মা হাসছে, কি যেন বলছিলাম, তা মা হাসছে। আর তোমাদের দাদাভাই তো প্রচুর প্রচুর কয়েকদিন ধরে খুব খাটাখাটনি গেছে। এদিকে যজ্ঞ হবে দেখে যজ্ঞের দানির মধ্যে বালি, তারপরে যা যা আর কি দিতে হয়, এই যে বেলপাতা বাছা হচ্ছে, কটা 28টা না কটা বেলপাতা, সমস্ত কিছু বেলপাতাগুলো মানে ভালো বেলপাতাগুলো সাইড করে দিচ্ছে। আর এদিকটা দেখো পাটকাঠি দিয়ে ও সুন্দর করে এঁকে নিল জায়গাটা, মানে বালিটার মধ্যেই কারুকার্য করে নিল। তারপরে এই দেখো বেলকাঠগুলো না খুব মানে কয়েকদিন বৃষ্টি হওয়াতে বেলকাঠগুলো খুব ড্যাম পড়ে গেছিলো। তো তাও অনেক কষ্ট করে ধরানো হয়েছিল। অন্যান্য বছর মানে টাটকা থাকে, এই বছরটা একটু ড্যাম ধরে গেছিলো, যার জন্য ধরাতে একটু কষ্ট হয়েছিল, বাট ধরেছিল সুন্দর মতন। পুজোটা কমপ্লিট হয়েছিল। তো সত্যিই খুব ভালো লেগেছিলো। হ্যাঁ, এই যে সুন্দর এবার হচ্ছে বেলপাতাগুলো দেওয়া হলো। বেলপাতা দিয়ে ও এক এক করে সমস্ত কিছু এই যে ধরাচ্ছে পাটকাঠি দিয়ে, আগুন দিয়ে, এবার ভালো করে ধরিয়ে দেবে, ঘি দেবে। তো বিশ্বকর্মা পুজোর দিনও বৃষ্টি হয়েছে আমাদের এখানটায়। হ্যাঁ, তো এই দেখো দিয়েছে, দেখো ধরছিল না ঠিকভাবে, অনেক চেষ্টা করার পরে তাও যতটা পেরেছে অনেকটা ধরিয়েছে, কারণ একদম ভেজা থাকলে তো সেটা কি করে ধরবে বলো। তাও ঘি টি দিয়ে দেখো আস্তে আস্তে নিভে যাচ্ছিলো। আবার করছে যে ঘি দিচ্ছে, ঘি দেওয়াতে পারেন, আগুনে ঘি ঢাললে সেই তো জ্বলবেই, আগুনের পাশে ঘি রাখলে তো গলবেই। তো সেই হলো ব্যাপার। তো প্রমাণও পাওয়া গেল যে না, আগুন ধরতে চাইলেও ঘি দিলে একদম দাও দাও করে ধরবে। তো একদম সারা ঘর পুরো মানে ময়ময় করছিল, পুরো মানে চোখ টোক জ্বলে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর আমি এদিকে ভয়েসটা পরে দিচ্ছি, তার কারণ হচ্ছে ওখানে কিচ্ছু শুনতে পাবে না। আর এদিকে মা হচ্ছে শঙ্খ বাজাচ্ছিল, আর ও হচ্ছে মন্ত্র পড়ে পড়ে পুজো করছিল। ঠাকুরমশাই মন্ত্র পড়ে পড়ে পুজো করছিল। তারপরে এদিকটায় দেখো এই যে যজ্ঞ, দেখো আগুনটা ভালোই উঠেছে, ঠাকুরমশাই ভালোই সুন্দর পুজো করছে। আর মানে কি বলবো, আর ওইদিকে দেখো খালি ঠাকুরমশাই খালি ফোন এসেই যাচ্ছে, যেহেতু মানে আরও পুজো আছে। আর এদিকটায় দেখো তোমাদের দাদাভাই বসে, মানে হ্যাঁ
যে ঘিটা গোলা মানে যতটা পারছিল যতটা মানে ধরানোর চেষ্টা করছিল। আর ওদিকে তোমাদের দাদাভাই দেখো অবস্থা দেখো, মানে পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে ওর। ওই জন্য লাস্টে ওকে বের করতে বাধ্য হয়েছে, মানে ওখানে থাকলে ওগুলো চোখ টোক জ্বলে একদম হয়ে যাচ্ছে। এবার আরতি করছে ঠাকুরকে। তো এখানে প্রাণ প্রতিষ্ঠাও করা হয়ে গেছে, চক্ষুদানও হয়েছে এই ঠাকুরকে। তারপরে এদিকটা দেখো পঞ্চপ্রদীপ, তারপর হচ্ছে কর্পূর দিয়ে যে যা ধরায়। তো সবই মোটামুটি পুজোটা ভালোই ভালোই কমপ্লিট হলো। এই যে মা শঙ্খ বাজাচ্ছে, এই দেখো অঞ্জলি দিচ্ছে তোমাদের দাদাভাই, মা, বোন আর দিদি সবাই মিলে বসে অঞ্জলি দিচ্ছে। তো মন্ত্রও পড়ছিল, তো সেটা আমি মিউট করে দিয়েছি। তার কারণ হচ্ছে মিউট না করলে পরে মানে যদি কপিরাইট পড়ে যায় বা কিছু, কারণ পাশে প্রচুর মাইক বাজছিল। হ্যাঁ, আশেপাশের বাড়িগুলোতে মাইক বাজছিল, যেহেতু আমাদের পাশে এটা পেছনের বাড়িতে বড় করে পুজো হচ্ছিল। হ্যাঁ, তারা মাইক টাইক বাজাচ্ছিল, মানে যদি কোনো কপিরাইট পড়ে যায় তো সেই ভয়ে আর কি আমি মানে দিইনি, পরে ভয়েসটা দিচ্ছি। হ্যাঁ, তো যদি কিছু ভুল বলে থাকি তাহলে সরি, তো একটু ম্যানেজ করে নাও। আর এই ভিডিও অনেক দিন বাদে প্রায় ভিডিওটা যাবে আমার। হ্যাঁ, বিশ্বকর্মা পুজো সে কবে চলে গেছে। তারপরে এদিকটা দেখো দুধ দিয়ে মানে যজ্ঞটা যে করা হয়েছে সেই আগুনটাকে নেভালো গঙ্গার জল দিয়ে পুরো ভালো করে। এবার হচ্ছে ওই গঙ্গার জল করার পরে এবার এসছে বাইকে মানে গাড়ি পুজো করতে। এই যে গাড়ি, একটা বাইক পুজো হলো। এবার স্কুটি, এটা আমার স্কুটি। আর এই যে তোমাদের দাদাভাই, আমার বোন ভিডিও করছিল, এই যে স্কুটিটা। এবার হচ্ছে এই যে আরেকটা বাইক। তো এখানে সব গাড়িগুলোতে পুজো করা হচ্ছে, আর এই যে এই গাড়িটাতেও পুজো করা হচ্ছে। হ্যাঁ, সবই বিশ্বকর্মা। তো এখানে সব পুজো টুজো করে কমপ্লিট হলো। পুজো কমপ্লিট হয়ে এবার হচ্ছে চলে গিয়েছি প্রসাদ বিতরণের পালায়। সমস্ত চাল টাল মাখা হবে অনেক রকম কিছু দিয়ে, দই, মিষ্টি, ছানা সন্দেশ, কাজু, কিশমিশ, ফল টল দিয়ে সমস্ত কিছু দিয়ে এখন এই হচ্ছে প্রসাদ বিতরণ করা হবে মেখে। তো সত্যি খুব টেস্ট হয়েছিল, মা মেখেছিল, আমি খেয়েছিলাম, তো সবাই বলেছিল খুব টেস্ট হয়েছিল। আর ওদিকে প্যাকেট করা হয়েছিল হলদিরামের লাড্ডু আর হচ্ছে হলদিরামের সম্পাপড়ি। তো এই প্যাকেটগুলো করা হয়েছিল, তো সবাইকে দেওয়া হয়ে গেছে। মানে প্রসাদ বিতরণের পরে যে ইয়েটা আমি ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বিশ্বকর্মা পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই।